হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.1 নিয়ে আলোচনা করব। তো কোষে দেখি 12.1-এর আমরা 6-এর দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা 7-এর দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। তো আর তোমরা যারা এখনও এর আগের ক্লাসগুলো করোনি, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই ক্লাসগুলো গিয়ে ওখান থেকে করে নিতে পারো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খুলে ফেলো 156। তো 156 পাতায় তোমরা দেখতে পাবে 7-এর দাগের যে অঙ্কগুলো আছে, বলছে সূত্রের সাহায্যে সরল করি। সূত্রের সাহায্যে সরল করতে বলেছে। তো প্রথমে অঙ্কটা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে দিচ্ছি, দেখো সূত্রের সাহায্যে সরল করি। এই অঙ্কটাকে তোমাদেরকে সলভ করতে হবে, সূত্রর সাহায্য নিয়ে আমাকে সলভ করতে হবে। তো প্রথমে অঙ্কটা দেখো আমি করছি কিভাবে। 7-এর 1-এর অঙ্কটা কতটা? 7-এর 1-এর অঙ্কটা আছে কত? 2³ মাইনাস 3z তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2³ মাইনাস 3z, তাই তো? 2³ মাইনাস 3z, কিউব মাইনাস 3z, আর কত আছে প্লাস কিউব মাইনাস 3z তার হোল স্কোয়ার। এই হচ্ছে অঙ্ক। তো অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, অঙ্কটা আমি বোর্ডে দিয়েছি। সলভ করব কি করে? সূত্রের সাহায্যে। তো ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা, এখানে স্কোয়ার আছে, তারপর 2 কিছু একটা আছে, তারপর এটা আছে, এটা আছে। তোমরা একটা ফর্মুলা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, যে দুটো ফর্মুলা এই চ্যাপ্টারের মেন যে দুটো ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কোয়ার। ফর্মুলাটা কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল। আর মাইনাসের ফর্মুলা কি ছিল? a মাইনাস বি তার হোল স্কোয়ারের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবার ভেবে বলো, এই দুটোর ফর্মুলার মধ্যে কোন ফর্মুলার সঙ্গে মিলছে বলো তো? এখানে যেটা আছে, এখানে যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটা কোন ফর্মুলার সঙ্গে যাচ্ছে দেখো। তোমরা যদি 2³ মাইনাস 3z কে a ধরো, এটাকে যদি a ধরো, আর এটাকে যদি b ধরো, সরি এটাকে বলছি b, এটাকে যদি b ধরো, মানে 2³ মাইনাস 3z, 2³ মাইনাস 3z এটাকে কি ধরতে বলছি? a ধরতে বলছি। আর কিউব মাইনাস 3z কে তোমাদেরকে আমি কি ধরতে বলছি? b ধরতে বলছি। যদি ধরো তাহলে দেখো একটা ফর্মুলা আসছে। কিসের ফর্মুলা? a স্কোয়ার মাইনাস 2a, এটা a, b প্লাস বি স্কোয়ার, এটা আসছে না? তাহলে এটা তো হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a প্লাস বি তার হোল স্কোয়ার আকারে লিখে দিতে পারি এই পুরোটাকে। তো চলো ওটাই করব। বোঝা গেল নিশ্চয়ই আমি কি বলছি? তাহলে এটাই আমরা লিখবো। কিভাবে লিখবো দেখো, আমাদের a হচ্ছে, পাশে তোমরা লিখে রাখতে পারো যে a কাকে ধরলাম, কাকে ধরলাম? a কাকে ধরলাম? 2³ মাইনাস 3z কে আমরা ধরেছি a, আর কিউ মাইনাস 3z কে আমরা ধরেছি b, তাই তো? তাহলে সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি? কি 2³ মাইনাস 3z a, মাইনাসের ফর্মুলা মাইনাস b মানে কত? b হচ্ছে কিউ মাইনাস 3z, b তার হোল স্কোয়ার, পুরোটার হোল স্কোয়ার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। হলো এই আকারে। এবার দেখো ভিতরের ব্র্যাকেটগুলো একটু ভেঙে দেবো, ভিতরের ব্র্যাকেটগুলো একটু ভেঙে দাও। যদি ভেঙে দিই কি পাবো? 2³ মাইনাস 3z, মাইনাস দিয়ে গুণ করে পাবো মাইনাস কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3z। হলো, হয়েছে। এবার দেখো এখানের মধ্যে মাইনাস 3z প্লাস 3z কেটে যাচ্ছে, তাহলে 2³ থেকে মাইনাস কিউব বাদ গেলে পড়ে থাকছে কি? শুধু কিউব, মাথায় স্কোয়ার ছিল, হ্যাঁ, তাহলে স্কোয়ার আছে, তাহলে কিউ স্কোয়ারই হচ্ছে, এটাই আনসার। বুঝতে পারলাম? দেখো কত সোজা অঙ্ক। ফর্মুলার সাহায্য নিয়ে কিন্তু অঙ্কটাকে খুব ইজিলি আমরা সলভ করে ফেললাম। এইভাবেই তোমাদেরকে পরের অঙ্ক যেটা আছে সেটাকেও সলভ করতে হবে। এটা দেখে নাও আগে ভালো করে, আশা করছি বোঝা যাচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো এবারে আসবো তাহলে কত? 7-এর 2-এর অঙ্কটা। বুঝলাম। আসবো 7-এর কতটা? 2-এর অঙ্কটা। 7-এর 2-এর অঙ্কটা কি বলছে দেখো তোমরা। 7-এর 2-এর অঙ্কটা কি বলছে দেখো।
7 2 অঙ্কটা বলছে 3p প্লাস 2q মাইনাস 4r, ঠিক আছে, তার স্কোয়ার প্লাস 2 3p প্লাস 2q মাইনাস 4r, ঠিক আছে, ইন্টু 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q, তাই তো, 4r মাইনাস 2p মাইনাস q তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে অঙ্ক। তো এবার এটাকে সলভ করব কিভাবে, দেখো এটা হচ্ছে একই পদ্ধতিতে, ঠিক যেইভাবে আগের অঙ্কটাকে তোমরা সলভ করেছো ঠিক একই পদ্ধতিতে সলভ করতে হবে। প্রথমে হচ্ছে পজ করো, ভিডিওটা পজ করে নিজের আগে সলভ করার চেষ্টা করো, তারপর হচ্ছে এই সমাধানটা দেখতে আসবে, ঠিক আছে। তো এখানেও ভালো করে দেখো, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে ভাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি এ কত, এটা লিখে নাও যে 3p প্লাস 2q মাইনাস 4r সমান এ, আর বি কত 4r মাইনাস 2p মাইনাস কিউ, এটা সমান হচ্ছে কত বি। যদি ধরি আমরা তাহলে কি লিখতে পারবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, মাইনাস নয় প্লাসের ফর্মুলা, কিন্তু এটা খেয়াল রাখবে সব প্লাস আছে, যদি মাইনাসের ফর্মুলা তো এখানটা মাইনাস থাকতো, ঠিক আছে। তাহলে চলো সমান দিচ্ছি, তাহলে এ কত 3p প্লাস 2q মাইনাস 4r, ঠিক আছে, এটা হচ্ছে এ, প্লাস বি কত 4r মাইনাস 2p মাইনাস কিউ, এটা হচ্ছে বি, পুরোটার কি হোল স্কোয়ার দিয়ে দিলাম হোল স্কোয়ার। এবার হচ্ছে ব্র্যাকেট ভাঙার পালা, ব্র্যাকেট ভেঙে দাও 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ, ব্র্যাকেট আমি ভেঙে দিয়েছি, মাথায় একটা স্কোয়ার লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে যেগুলো কাটবে কেটে দাও, যেগুলো যোগ বিয়োগ হবে যোগ বিয়োগ তোমাদেরকে করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছি মাইনাস 4r প্লাস 4r কেটে গেল, ঠিক আছে, আর কিছু কাটার মতন নেই। এবার দেখো এখানে 3p আছে, এখানে মাইনাস 2p আছে, তাহলে কি হয়ে যাবে শুধু p হয়ে যাবে 3p থেকে 2p বাদ দিলে। আচ্ছা এখানে প্লাস 2 কিউব আছে, এখানে প্লাস 2 কিউব আছে, এখানে শুধু মাইনাস 2 কিউব, এই মাইনাস কিউব আছে, তাহলে এখানে একটা কিউ আছে, এখানে দুটো, তাহলে বিয়োগ হয়ে গেলে প্লাস কিউ হয়ে গেল, তাহলে p প্লাস কিউ তার হোল স্কোয়ার হয়ে গেল, তাই তো। তার মানে এটা সমান আমরা লিখতেও পারি কি p প্লাস কিউ ইন্টু p প্লাস কিউ, এটা লিখতে পারি, কারণ কারোর মাথায় স্কোয়ার থাকলে সেটাকে দুবার গুণ আকারে লিখতে পারি আমরা, তাই তো। এই হচ্ছে ব্যাপার, দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে, খুব সোজা অঙ্ক, শক্ত একটুকু নেই, শুধু ফর্মুলার সাহায্যে দেখে দেখে তোমরা অঙ্কগুলোকে সলভ করতে পারবে। দেখেন আশা করছি বোঝা যাচ্ছে। ওকে চলো মুছলাম 2 এর অঙ্কটা। আচ্ছা এবার আসবো, আমাদের তো 7 এর দাগের অঙ্কগুলো মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেল, তাই তো, দুটোই করে ফেললাম। এবার হচ্ছে 8 এর দাগের অঙ্ক। তো 8 এর দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, পূর্ণবর্গ করে প্রকাশ করতে বলেছে। তো এই পূর্ণবর্গ এই শব্দটা নিয়ে আমি এর আগে অনেকবার বলেছি, এর আগের ক্লাসেও বলেছি, আজকেও আরেকবার বলে দিচ্ছি। তো এই শব্দটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট শব্দ, যদি শব্দটার মানে ঠিকঠাকভাবে না বুঝতে পারো তাহলে অঙ্কগুলো করতে পারবে না। তো তার জন্য কি পূর্ণবর্গ ব্যাপারটা বোঝা দরকার। পূর্ণবর্গ মানে কি, যে সংখ্যাকে বর্গমূল করে একটি আমরা পূর্ণ সংখ্যা পাই তাকে হচ্ছে আমরা কি পূর্ণবর্গ সংখ্যা বলবো। যেমন হচ্ছে 4, 4-এর বর্গমূল করলে কত পাই, 2 গুণ 2, তার মানে 2 পাই, তাই তো। কিন্তু 8কে যদি বর্গমূল করি দেখো তাহলে কত পাবো বলো তো, 2 গুণ 2 গুণ 2 মানে 2√2 পাবো, তাই তো। তাহলে এটি একটি পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ হচ্ছে 8 পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে দেখো যে কোনো সংখ্যার মাথায় যদি মানে দুটোর মধ্যে থেকে একটা লিখি, তাহলে দুটো আমরা কখন লিখতে পারবো, 2 গুণ 2 কখন লিখতে পারবো আমরা, যখন 2 এর মাথায় স্কোয়ার থাকবে, তাই তো। 2 এর মাথায় স্কোয়ার থাকবে তখনই হচ্ছে কি সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। 2 এর মাথায় স্কোয়ার মানে 4 থাকলো, ঠিক আছে। তাহলে যে কোনো সংখ্যার মাথায় যখন স্কোয়ার আমরা দেবো তখনই হচ্ছে সেই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে। তাহলে আমি যদি, এগুলো তো ধ্রুবক সংখ্যার ব্যাপার গেল, যদি আমি একটা চল সংখ্যার কথা বলি, যদি এক্স বলি, যদি এক্স এর মাথায় যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে এক্স বেরোবে, তাই তো। এক্স এর মাথায় স্কোয়ার করলাম, এর বর্গমূল করে আমার এক্স বেরোলো, তাহলে এক্স এর স্কোয়ারটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে একটা সংখ্যা মানের কথা যদি বলি, আমি যদি এক্স প্লাস ওয়াই বলি,
তাহলে এটা কখন পূর্ণবর্গ সংখ্যা হবে? যখন এর মধ্যে একটা স্কোয়ার থাকবে, তখন হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, মাথায় স্কোয়ার এলে তবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা আসবে। তো আমাকে এই রকম আকারে প্রকাশ করতে বলেছে, হয় এক্স প্লাস ওয়াই তার মানে আমাদের ফর্মুলা অনুযায়ী দুটো যে আমরা ফর্মুলা পেয়েছি, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা যে পেয়েছি ওই আকারে প্রকাশ করতে হবে। কারণ দেখো আমরা যে অভেদগুলো পেয়েছি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো এই দুটোই কি, এই দুটো সংখ্যামালাই কি পূর্ণবর্গ সংখ্যামালা। তো এই রকম আকারে আমাকে প্রকাশ করতে বলছে, হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার আকারে, না হলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে প্রকাশ করলেই হচ্ছে সংখ্যামালাটা পূর্ণবর্গ হয়ে যাবে, কারণ এই দুটো সংখ্যামালা পূর্ণবর্গ সংখ্যামালা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ঠিক আছে, চলো এবার হচ্ছে বইয়ের অঙ্কে দেখো। বইয়ের প্রথম 8-এর যে অঙ্কটা আছে, 8-এর 1-এর অঙ্কটা দেখো। 8-এর 1-এর অঙ্কটা কি বলছে? 16 a স্কোয়ার মাইনাস 40 ac, ঠিক আছে, প্লাস 25 c স্কোয়ার। এই হচ্ছে তোমার অঙ্ক। ক্লিয়ার? অঙ্কটা দিয়েছি দেখো, অঙ্কটা দেখো। তো এটাকে আমাকে পূর্ণবর্গ ঘরে প্রকাশ করতে দিয়েছে, খুব সোজা, কিচ্ছু নয়। তোমরা দেখে দেখো আমি কিভাবে করছি, দেখো এক একটা করে স্টেপ ভালো করে বুঝবে। 16কে যদি আমি 4a করি, তার স্কোয়ার করি, 4a স্কোয়ার মানে 16a স্কোয়ার হয়ে গেল, a স্কোয়ার হয়ে গেল, আমরা a স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, a স্কোয়ার এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দিবি, মাইনাস 2a কত 4a, মাত্র বললাম 4 এটা a স্কোয়ার, 4 এটা হচ্ছে a, তাহলে 2a ইন্টু b কত বসালে, এখানে b কত বসালে এই মাঝেরটার সঙ্গে মিলে যাবে, মানে মাঝেরটা কত আছে 40 ac আছে আমার, তাহলে অলরেডি কত হয়ে গেছে দেখো, 4 2 8, 8 8 এর সঙ্গে কত গুণ করলে আমরা কত পাবো, 40 ac পাবো বলো তো। 8 এর সঙ্গে কত গুণ করলে, আচ্ছা 40 পেতে গেলে 5 গুণ করতে হচ্ছে, আর একটা কি গুণ করতে হবে, এ তো আছে, c গুণ করতে হবে, তাহলে 5c। যদি 5c গুণ করে দিই তাহলে এখানে যদি 5c গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে এই মাঝেরটার সঙ্গে দেখো মিলে যাচ্ছে, মিলছে, a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 5c হয়ে গেল আমার b, তাহলে b স্কোয়ার আমি যদি লিখে দিই তাহলে এবার দেখো প্লাস 5c তার স্কোয়ার যদি করে দিই তাহলে কত হচ্ছে 25c স্কোয়ার। 5c তার হোল স্কোয়ার মানে কত 25c স্কোয়ার, 5 স্কোয়ার 25, c স্কোয়ার c স্কোয়ার, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে আমার কি আকারে চলে গেল, a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেলাম না, 4 এটা হচ্ছে a মাইনাস b কত 5c টা হচ্ছে b তার হোল স্কোয়ার। তাহলে এই সংখ্যা মাথায় স্কোয়ার এসে গেছে মানে এটাই পূর্ণবর্গ সংখ্যামালা একটা, বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা ফর্মুলার সাহায্য নিয়ে যে কোনো সংখ্যামালাকে পূর্ণবর্গ সংখ্যামালায় রূপান্তরিত করতে পারবে। দেখে নাও ভালো করে। ঠিক আছে, 8-এর দাগে বোঝা যাচ্ছে 1-এর অঙ্কটা, এরপর আসবো 2-এর অঙ্কটা, ভালো করে বুঝবে। ঠিক আছে, মুছছি এটা। আচ্ছা 2-এর অঙ্কটা কি বলছে দেখো, 2-এর অঙ্কটা फोर पी स्क्वायर माइनस 2p प्लस 1 এই হচ্ছে অঙ্ক। তো এটাকেও সলভ করবো এই একইভাবে, আগের যেভাবে সলভ করেছি সেইভাবে সলভ করব। দুটো ফর্মুলা আমরা এখানে ইউজ করছি, a প্লাস বি তার হোল স্কোয়ার, না হলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো দেখো এটাকেও কিভাবে ভাঙি দেখো, 4p স্কোয়ার, তার মানে এটাকে যদি আমি 2p তার হোল স্কোয়ার করে দিই তাহলে 4p স্কোয়ার হচ্ছে, মাইনাস আছে মাইনাস দিলাম, 2a কত 2p। আচ্ছা বিটা কিন্তু তোমাকে ভেবে চিন্তে লিখতে হবে, বিটা কিন্তু ভেবে চিন্তে লিখতে হবে। দেখো ভালো করে দেখো, আমাকে এখানে মাঝে কত আছে, মাঝে আছে 2p, আমাকে 2p মেলাতে হবে। তো 2p মেলাতে গেলে কি করতে হবে, তার মানে আমার অলরেডি হয়ে গেছে কত, এটা হচ্ছে 2p টা a ধরেছি, তাহলে 2a, তাহলে b কে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে আমার এই মাঝখানের মানে 2p এর সঙ্গে মিলে যায়, মাঝখানের সংখ্যা আমার পদটা যেন মিলে যায়। তো কিভাবে মিলবে, আমার তো 4p হয়ে গেছে, এখানে আছে 2p, তাহলে দেখো আমরা দেখো একটা যদি 1-এর 2 গুণ করে দিই, 1-এর 2 গুণ করে দিই তাহলে হিসাব মতন এই 2 কেটে গিয়ে 2p পড়ে থাকছে না। এইখানটা ভালো করে বুঝবে, এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। আমার দেখো 2 ইন্টু 2p মানে 4p হয়ে যাচ্ছে এখানে। আমি যদি এখানে বলছি 1-এর 2 গুণ করছে, তাহলে এই 2 কেটে গেলে তাহলে কত পড়ে থাকে, 2p পড়ে থাকে। তো আমার মাঝখানে তো 2p আছে, তো সেই জন্য আমরা এখানে কি করছি, 1-এর 2 গুণ করছি। তার মানে এখানে যে 2p মানটা কোনো পরিবর্তন হলো না, কিন্তু অথচ আমার ফর্মুলায় চলে এলো অঙ্কটা। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে 1-এর 2টা হচ্ছে b পেয়েছি,
তার বি স্কোয়ার। তার মানে দেখো এটাও মিলে যাচ্ছে আমার, 1 2 স্কোয়ার করলে 1 4, 1 স্কোয়ার 1, 1 স্কোয়ার করলে কত হবে, একই হবে, আর 2 স্কোয়ার মানে 4, তাহলে 1 4 মিলে যাচ্ছে। তাহলে এটা আবার ফর্মুলায় পড়ে গেল। তো ফর্মুলা যেহেতু পড়েছে তাহলে 2pটা হচ্ছে a মাইনাস বি কত হাফ, তার স্কোয়ার। দেখো স্কোয়ার এসে গেছে, পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে গেছে। বোঝা গেল? খুব সোজা, এক ফোঁটা জটিলতা নেই অঙ্কটার মধ্যে। তোমরা একটু দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পারবে। আর যদি কোথাও কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা নির্দ্বিধায় জানাতে পারো। ক্লিয়ার? চলো এবার আসি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে চলো মুচ্ছি। আচ্ছা এবার আসবো কতটা, 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা কিভাবে করবে। 1 2 3, 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার, এই অঙ্কটা দেখো। তো এই অঙ্কটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভগ্নাংশের আকারে আছে বলে অনেকে ঘাবড়ে যায় অঙ্কটা দেখে, কিন্তু ঘাবড়ানোর মতন কিচ্ছু নেই, সোজা অঙ্ক। দেখো কিভাবে করবে, একইভাবে করবো। দেখো 1a স্কোয়ার মানে কি, 1 স্কোয়ার 1ই হয়, a স্কোয়ার প্লাস 2a হচ্ছে 1, তাহলে 2 1 কে 2 হলো। আমাকে কত মেলাতে হবে, 4/a, 4/a। তাহলে আমার 2 এর সঙ্গে 2 1 কে 2, এখানে তো 2 হচ্ছে সমান, 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে আমার হচ্ছে 4/a আসবে। তাহলে খুব সোজা, দেখো 2 এর সাথে আমি যদি 2/a গুণ করে দিই তাহলে কত হচ্ছে, 2 দিয়ে 4/a হয়ে যাচ্ছে। 2/a যদি গুণ করে দিই তাহলে এখানে কত গুণ করছি, 2/a, তাহলে 2ab, b কত হয়ে গেল 2/a প্লাস 2/a তার হোল স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে, 4/a স্কোয়ার। বোঝা গেল? দেখো ফর্মুলা এসে গেছে, ফর্মুলা শুধু বসিয়ে দেবো। তাহলে 1টা হচ্ছে a প্লাস প্লাসের ফর্মুলা, আর b হচ্ছে 2/a তার হোল স্কোয়ার। এইভাবে এটা আনসার। দেখো বোঝা গেল কিনা, এটাও অঙ্ক, সোজা অঙ্ক, বুঝতে পারছো? শক্ত কিচ্ছু নেই, জটিলতা এক ফোঁটাও নেই। তোমরা যদি একটু বোঝো তাহলে অঙ্কগুলো অনায়াসে করে ফেলতে পারবে। আর আমি আগেই বলেছি যে এই চ্যাপ্টারে তোমরা যত ভালো সূত্রগুলোকে মনে রাখতে পারবো, সূত্রগুলোকে মাথায় রাখতে পারবে, যে একটা অঙ্কের সঙ্গে একটা অঙ্কের তুলনা করে সূত্রের ফেলাটা, সেটাই হচ্ছে ব্যাপার এখানে। ঠিক আছে? যত ফর্মুলা রেডি রাখবে তত চটাচট অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে। তো এই গেল আমাদের কত অঙ্ক, 3-এর অঙ্ক। এরপরে আসবো আমরা 4-এর অঙ্ক। 4-এর অঙ্ক কিভাবে করবো দেখো, বুঝছে এটা 4-এর অঙ্কটা কিভাবে সলভ করি। দেখো 4-এর অঙ্কটা খুব সোজা একটা অঙ্ক। দেখো 4-এর অঙ্কটা কিভাবে সলভ করি, কত আছে, 9a স্কোয়ার, 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার, এই হচ্ছে আমার অঙ্ক। এটা আছে অঙ্কটা। তো এটাকে কিভাবে সলভ করবো দেখো, ভালো করে লক্ষ্য করো অঙ্কটা। একইভাবে করব, 9কে যদি করি 3a তার হোল স্কোয়ার, 3a তার হোল স্কোয়ার মানে 9a স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস 2a কত 3a, আচ্ছা b কত গুণ করতে হবে, তবে 24ab হবে। কত গুণ করতে হবে বলো তো, আমার কত হয়ে গেছে, 3 2 6, 6-এর সঙ্গে কত গুণ করলে 24 হবে, 4 6 24, 4 গুণ করলাম। a তো অলরেডি আছে, আর কি আনতে হবে, একটা b আনতে হবে, 4b, তাহলে 4b, তাহলে এই মাঝখানেরটা দেখো মিলে যাচ্ছে, এখানে যেটা আছে 24ab, তাহলে 4bটা b প্লাস 4b তার হোল স্কোয়ার, তার মানে এটাও মিলে যাচ্ছে 16b স্কোয়ার হলো। তাহলে 3a হচ্ছে a আর 4bটা হচ্ছে b, তাহলে কি লিখতে পারি, 3a প্লাস 4b তার হোল স্কোয়ার। দেখো এই হচ্ছে আমাদের আনসার। বোঝাতে পারছি নিশ্চয়ই, খুব সোজা অঙ্ক। ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদেরকে এই অঙ্কগুলোকে তোমাদের সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে নিশ্চয়ই, কোথাও জটিলতা নেই। আর যদি মনে হয় যে কোনো অঙ্ক কঠিন লাগছে, শক্ত লাগছে, তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। তো সেইগুলোকে আমরা নেক্সট ক্লাসে আবার সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ক্লাস, দেখে নাও। ঠিক আছে? তো নেক্সট যে অঙ্কগুলো আছে আমরা পরের ক্লাসে আবার সলভ করবো। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।